আজকে সেই দিন ২৬শে মে ২০১৮ সালের ২৬শে মে। এই দিন একটা শিশু কণ্ঠ কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের মানুষের হৃদয়কে। সেই কণ্ঠের যে শব্দগুলো উচ্চারিত হয়েছিল তা ছিল, আব্বু তুমি কান্না করতেছো যে। মনে আছে? টেলিফোনের সেই কণ্ঠটা প্রচার হয়েছিল দেশব্যাপী। মানুষের হৃদয় কেঁপে উঠেছিল। কেঁপে উঠেছিল এই কারণে যে ওই ফোনের মধ্যেই শব্দে ঠাস ঠাস শব্দ ছিল। তার মানে ফোনটা অন ছিল। একরামকে তার কন্যা বা একরামের স্ত্রী ফোন করেছিল, সেটা অন ছিল। অপর প্রান্তে একরামের ফোনটাও অন ছিল। দুই প্রান্তের অন থাকাতে শব্দগুলো পরিষ্কারভাবে ভেসে উঠছিল। তারপরে দেশব্যাপী একেবারে হইচই। অথচ এই একরামুল হক ছিল যুবলীগের এক নেতা। ক্ষমতায় আওয়ামী লীগ একেবারেই ২০১৮ সালের সেই দিনের ভোট রাতের নির্বাচনের পর তখন অন্য কিছু ইস্যু সামনে এনে আওয়ামী লীগ চেয়েছিল তার এই অবৈধ শাসন বা অবৈধ যে ভোট সেটাকে জায়েজ করার জন্য কিছু জনপ্রিয় কর্মসূচি সামনে নিয়ে আসা। তার মধ্যে ছিল দুর্নীতি নির্মূল, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মাদকের বিরুদ্ধে অভিযান। স্লোগান ছিল, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। ওই বছরের ২৬শে মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন একরামুল হক, যেটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার স্ত্রী মামলা করেছেন। এটা ছিল ক্রসফায়ারে হত্যা, একেবারে পরিষ্কার হত্যাকাণ্ড এবং র্যাবের অধীনেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়, যার প্রেক্ষিতে ২০২০ সালে র্যাবকে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এই পতনের আসলে অনেকে বলেন ২০১৮ সালে যেই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল, তারপরে নির্বাচনটা ফেয়ার না করা, দিনের ভোট রাতে করার মাসুল গুনতে হয়েছিল এবং তারপর থেকে আসলে পতনের একটা আবহ তৈরি হয়, একটার পর একটা ভুল। সেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নামে ব্যাংক খাত লুটপাট হয়েছে, শেয়ার বাজার ধ্বংস হয়েছে, আরো প্রকল্পের যে অর্থ সেগুলি কি পরিমাণ লুটপাট হয়েছে এটা এখন সবার মুখে মুখে। হাজার হাজার শত শত কোটি টাকা সেই লুটের কাহিনী এখনো রূপকথার মতনই প্রচলিত আছে। তার ধারাবাহিকতায় দেখেন ২০১৮ পর যেই আমিডামি নির্বাচন করতে গেল ২০২৪-এ, আর সেটা টিকলো না, শেষ পর্যন্ত পতন ঘটল। তো এগুলি হচ্ছে মানে স্বৈর শাসকদের যখন নাকি মানে পতনের যে আলামত, সেই আলামতের মধ্যে এই একটা আলামত যে একরামকে ক্রসফায়ারে যে হত্যাকাণ্ড এবং এর ফলে যেই ঘটনাগুলো সামনে এসছে, বহু ঘটনা তো ঘটেছে, সেগুলোর কোনো আলামত পাওয়া যায়নি, কিন্তু এই আলামতটা ছিল পরিষ্কার যে মেয়ের সঙ্গে কথা বলছিল, স্ত্রীর সাথে কথা বলছিল এবং সেই কথা বলতে বলতেই তখন সেই র্যাবের সেই হত্যাকারীরা এত বেশি বেপরোয়া ছিল যে ওই একরামের মোবাইল ফোন বন্ধ হইল কি হলো না ওই দিকে তারা খেয়াল করেনি এবং তাকে গুলি করে। এবং সেই অডিও রেকর্ডটা হয়। বলা হচ্ছিল যে কক্সবাজারের টেকনাফে একরামুল হকের মুঠোফোনে তার মেয়ে এবং স্ত্রী ফোন করার পর রিসিভ হলে অডিওতে রেকর্ড হয়েছিল একরামুল হকের জীবনের শেষ মুহূর্ত। এই অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শোরগোল ওঠে। র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ারের গল্পগুলো প্রশ্নের মুখে পড়ে। তার মানে এনকাউন্টার, ক্রসফায়ার, বন্দুক যুদ্ধ সবগুলো প্রশ্নের মুখে পড়ে। আসলে এই ইতিহাসটা বারবার সবারই সামনে নিয়ে আসা উচিত। অনেকে এগুলি ভুলে যেতে চান, ভুলে যে আবার মনে করেন যে না, আওয়ামী লীগের রাজনীতি করা উচিত, আওয়ামী লীগের আবার
গণতান্ত্রিক অধিকার পাওয়া উচিত। হ্যাঁ, পাওয়া উচিত, কিন্তু কোন আওয়ামী লীগ? যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই কাণ্ডগুলি ঘটিয়েছে, সেই আওয়ামী লীগের পুনরুত্থান কি ভালো হবে, নাকি সত্যিকারের একটা গণতান্ত্রিক আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করুক? সেটা হওয়া উচিত। এই সিদ্ধান্তটা বাংলাদেশের জনগণকে নিতে হবে। আওয়ামী লীগের যারা সত্যিকার ভালো চান তাদেরকে নিতে হবে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন এটা ইতিহাসকে আরো নির্মম পরিণতির দিকে নিয়ে যাবে। তাহলে পৃথিবীতে সত্য আর মিথ্যা বলে কোনো কিছু থাকবে না। অর্থাৎ যারা মিথ্যা কথা বলে এই দেশ শাসন করলো, ক্রসফায়ার এনকাউন্টার, বন্দুক যুদ্ধের নানা গল্প ফাঁদলো, তাদেরই যদি জয় জয়কার হয়, তাহলে গণতন্ত্র কোনোদিনও বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, এটা পরিষ্কার।